আসসালামু আলাইকুম এভরিওয়ান। সামরিনস মম ব্লগের নতুন আরেকটি ব্লগে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আশা রাখছি সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে মূলত কোনো ব্লগ নিয়ে আসিনি। আজকে আমি আমার 6 মাস বয়সী বেবিকে প্রথম সেরেলাক খাওয়ালাম। কিভাবে খাওয়ালাম আর সে খেলো কিনা বা তার রিয়াকশনটা কেমন ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা রাখছি ভিডিওটিতে একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আপনাদের একটু হলেও ভালো লাগবে, প্লাস যাদের ছোট বেবি আছে আমার বেবির বয়সী তারা কিন্তু একটু হলেও উপকৃত হবেন। এতো বাবু আজকে ঘুম থেকে কিন্তু উঠতেই চাচ্ছিল না। একবারে খুব সকালে একবার উঠেছিল 6টা 6:30টার দিকে, উঠে আধা ঘন্টা পরে আবার ঘুমিয়েছিল। তো এর মাঝে কিন্তু শুধু একটু ব্রেস্ট ফিডিংই করেছে, অন্য কোনো খাবার কিন্তু আর খায়নি। 10টা 10:30 বেজে যাচ্ছিল, কিন্তু তারপরেও তার ওঠার কোনো নাম গন্ধই ছিল না। তো আমি ওকে একটু উঠালাম, উঠে ফ্রেশ করলাম, তারপরে প্রথমে একটু পানি খাইয়েছি। এরপরে তো ওর জন্য এই সেরেলাকটা আনা হয়েছে। আমি মূলত প্রথমে ওকে দিতে চেয়েছিলাম চাল ডালের মিশ্রণে যেটা আছে, কিন্তু ওইটা আর কি অ্যাভেলেবেল ছিল না। সেই জন্য এখানে 3টা ফলের যে মিশ্রণ আছে সেই সেরেলাকটাই আনা হয়েছে। আমি এই তো সেরেলাকটা সম্পূর্ণটা কোটার মধ্যে ঢালবো না, এভাবে প্যাকেটের মধ্যে রেখে তারপর কোটার মধ্যে রাখবো। কারণ বাবু কবে শেষ করবে না করবে, কতটুকু খাবে না খাবে এটার তো কোনো গ্যারান্টি নাই। মানে দেরিও হতে পারে, আবার দেখা যাচ্ছে অল্প সময়ের মধ্যেও খেয়ে নিতে পারে। তো ওইভাবে যদি খোলা অবস্থায় রাখি তাহলে হাওয়া ঢুকে হয়তো বা নষ্ট হয়ে যেতে পারে, যার জন্য আর কি আমি প্যাকেটটা সহই কোটার মধ্যে রেখেছি। এরপরে তো যেহেতু আজকে ফার্স্ট দিব সেজন্য আমি অল্প পরিমাণে এখানে নিয়েছি, আমি 1.5 চামচের মতো আর কি সেরেলাক নিয়েছি। এখন এই তো হালকা কুসুম গরম পানি দিয়ে পানিটা আগে আমি 2-3 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। তারপর যখন হালকা কুসুম গরম অবস্থায় এসেছে পানিটা, তখন আমি এই তো সেরেলাকটা বানিয়ে নিচ্ছি। আসলে এখানে পরিমাণ বলা বা বোঝানোর মতো কোনো কিছুই নাই, এটা দেখে বুঝতে পারবেন বাবু মূলত কতটুকু ঘনত্ব হলে সহজে খেতে পারবে, ওর গলায় আটকাবে না, সেই অনুপাতে আর কি সেরেলাকটা তৈরি করে নিতে হবে। আর এই তো আমি বাবুকে এখন দিব। ও যে কোনো খাবার আর কি মুখে দেওয়ার পর মাশাল্লাহ ওর মনে হচ্ছে পছন্দ হচ্ছে। কোনো খাবারে এখনো পর্যন্ত আর কি নষ্ট করেনি বা খেতে চায়নি এমনটা না, যদিও পরিমাণে অল্প খাচ্ছে ঠিক আছে, কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ ওর আর কি সব খাবারই মনে হচ্ছে মুখে একটু একটু ভালো লাগছে। হ্যাঁ, যখন সবজি ভাতটা দিতে যাচ্ছি তখন অবশ্য ওইটা একটু খেতে চাইছে না, তখন একটু কান্নাকাটি করছে, কারণ লবণ দেওয়া থাকছে না, তো যার কারণে অতটা বেশি স্বাদ পাচ্ছে না, ওটা আর খেতে চাচ্ছে না। তো এই তো মাশাল্লাহ সেরেলাকটা ওর কাছে ভালো লেগেছে, ও খাচ্ছে। আর এখন হয়তো বা অনেকে বলতে পারেন বাবুকে এভাবে শুইয়ে খাওয়ানো উচিত না, এতে করে গলায় আটকে যেতে পারে। আমিও আসলে ট্রাই করি শুইয়ে না খাওয়ানোর জন্য বসিয়েই খাওয়াই, কিন্তু আমি ওকে গোসল করিয়ে তারপরে খাওয়াচ্ছিলাম, তো যার জন্য আর কি বসিয়ে খাওয়ালে দেখা যাচ্ছে আবার পুরো শরীর ও নোংরা করে ফেলতো, তাই আর কি এখন একটু শুইয়েই খাওয়ালাম। তো এই তো আলহামদুলিল্লাহ মাশাল্লাহ যতটুকু নিয়েছিলাম ও খেয়ে নিয়েছে, ওর কাছে সেরেলাকটা ভালো লেগেছে। তো যাই হোক, আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই আমার বেবির জন্য অনেক অনেক দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।